পৃথিবীর জীবনটা বলেন তো বেশি না সামান্য? বলেন তো, একটু জোরে বলেন। সামান্য। এটা কি আল্লাহ আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তো সামান্য জীবনের জন্য আমরা অসামান্য চেষ্টা করি কেন? এত ব্যস্ত হয়ে পড়ি কেন? আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিল মানে হলো মুবালাগার শব্দ। এটা কালিল এত নগণ্য, এত কম, এত নগণ্য যা পরিমাণ কোনো পরিমাপ করা যায় না, এত নগণ্য দুনিয়াকে আল্লাহ পাক বলছেন। আর আল্লাহ বলছেন আর আখিরাতের জীবনটা এত লম্বা, এত বিশাল। যারা মুত্তাকি আমি আল্লাহ তাদের জন্য চুল পরিমাণ ওয়ালা তুযলামুনা ফাতিলা, যেখানে চুল পরিমাণ কোনো জুলুম আমি আল্লাহ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। মন যা চাবে বান্দা তাই সেখানে পাবে, মন যা খেতে চায় তাই সে খাবে। একটা পাখি উড়ে যাচ্ছে জান্নাতের মধ্যে, মন চাইলো এটা ফ্রাই করে যদি খেতাম, সামনে ফ্রাই পাখির বাচ্চা সামনে হাজির হয়ে যাবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এরকম ওয়াজ বহুদিন আগে, প্রায় 1.5 যুগ আগে এক জায়গায় করতেছিলাম, কুড়িগ্রামের একটা অঞ্চলে। কুড়িগ্রাম নাম শুনেছেন তো? বেশি গ্রাম না কিন্তু, মাত্র 20 গ্রাম কুড়িগ্রামে মাহফিল ছিল। তো বললাম এরকম যে এত বিশাল জান্নাত আল্লাহ পাক দিবেন, এত খাবার দিবেন, এই দিবেন, নিয়ামত দিবেন, মাছের কুলজা দিবেন, পানির নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, সব দিবেন। কিন্তু এগুলো খায়া বুড়া হবে না। বুড়া তো হওয়ার সুযোগই নাই, সব তাজাই থাকবে। অনেকদিন পর পর এটা ঢেকুর শুনবে, সব হজম হয়ে যাবে। পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, যা চাবে বান্দা তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। এক চাচা পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর ওখানে কি বিড়ি নাই? উনি ওনার বিড়ি নিয়ে খুব টেনশনে আছে। তো আমি বললাম, চাচা আপনি বিড়ি খান, কিন্তু বিড়ি খায় কি স্বাস্থ্য ভালো হয়? কে বাবা, আমার তো প্রায় 1 যুগ ধরে আমার কাশি ছাড়ে না। তো কাশি যদি সারাতে হয় ডাক্তার কি বলে? আগে কি ছাড়তে হবে? বিড়ি ছাড়তে হবে। তো ধূমপান করলে পরে স্বাস্থ্য ভালো হয়, এরকম কোন ডাক্তার কি পৃথিবীতে কেউ আছে? বলার আছে কেউ? না। তো যেটা আমার শরীরের জন্য এলাও না, এটা কি জান্নাতের জন্য এলাও হতে পারে? জান্নাতে পচা জিনিস দেবেনই না। আমরা যে পচা জিনিস খাইতে চাই, এই পচা জিনিস জান্নাতে নাই। জান্নাতে কোনো আগুন থাকবে না। তাহলে আগুন, বিড়ি খাইতে কি লাগে? আগুন লাগে। জান্নাতে কোনো ধোঁয়াও থাকবে না। তাহলে বিড়ি খেতে কি লাগে? ধোঁয়া লাগে। তাহলে বিড়ি খেতে কি লাগে? ধোঁয়া লাগে। বিড়ি খেতে কি লাগে? আগুন লাগে। ধোঁয়া এবং আগুন থাকবে জান্নাতে না জাহান্নামে? তাহলে এই যে যারা বিড়ি খায় তারা কি নিয়ে খেলে? কিসের জিনিস না খেলে বলেন? আমি বলবো না যে বিড়ি খাওয়ার ফতোয়া দেবো না, যেটা হারাম নাকি আমি কিছু খাবো না। খালি বলতেছি যে আপনি আগুন আর ধোঁয়া নিয়ে খেলা করতেছেন। কিসের সামগ্রী এগুলো বলেন? জাহান্নামের সামগ্রী। কি দরকার এগুলো? দরকার কি? আমরা কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।